আলী আকবরের গলায় ছুরি চালাইছে কে? হাফেজ সাহেব। কে কে কে? হাফেজ সাহেবে আলী আসগরের 6 মাসের বাচ্চার গলার মধ্যে টিপটা মারছিল হাফেজ সাহেবে। সীমার ছিল হাফেজ সাহেব। কি সাহেব? তাহলে আমরা কি ইয়াজিদি হাফেজ বানাবো না হুসাইনি হাফেজ বানাবো? হুসাইনি মাদ্রাসা চিনবেন কেমনে? যেই মাদ্রাসায় মিলাদ কিয়াম আছে, যেই মাদ্রাসায় ঈদ মিলাদুন্নবী পালন হয়, যেই মাদ্রাসায় নবীকে সেরতা কদম মোবারক নূর মানা হয়, যেই মাদ্রাসায় নবীকে খোদা প্রদত্ত ক্ষমতায় এলমে গায়েব নবী জানে এই শিক্ষা দেওয়া হয়, যেই এরকমভাবে নবীর গুণগান যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ওটাই হলো হুসাইনি মাদ্রাসা। জবান করে কোন আল্লাহু আকবার। আর এইগুলা যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, ওই মাদ্রাসাকে বলা হয় ইয়াজিদি মাদ্রাসা। কথা কোন ঠিক না ঠিক? বর্তমানে ইয়াজিদি মাদ্রাসার নাম আগে ছিল খারিজি মাদ্রাসা। নাম ছিল কি? একটা আওয়াজ দিবেন। এখন ওয়াজ না, এখন হবে কি? আওয়াজ। এখন কি হবে? আওয়াজ। এই যে মুরব্বীরা সময়ে প্রত্যেকটা মাদ্রাসার ইয়াজিদের মাদ্রাসার নাম ছিল খারিজি মাদ্রাসা। ছিল না? আপনারা বলেন তো, এরা খারিজি মাদ্রাসা নাম বাদ দিয়ে কেন এখন অন্যরা লাগাইছে? কারণটা কি? অন্যরা লাগানোর পিছনে কারণ কি? কারণ হলো একটাই, উলামায়ে আহলুস সুন্নাহ তারা প্রচার করলো ইবনে মাজাহ শরীফের 16 পৃষ্ঠায় হাদিস। ইবনে মাজাহ শরীফের 16 পৃষ্ঠা বাবুল খাওয়ারিজ। নবীজি বলেছেন আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা হলো জাহান্নামের কুকুর। এই ওয়াজ যখন উলামায়ে আহলুস সুন্নাহ প্রচার করলেন, খারিজিরা হযরতে আলীকে শহীদ করেছে নামাজের মধ্যে, এই কথা যখন উলামায়ে আহলুস সুন্নাহ প্রচার করলেন, তখন তারা আস্তে করে খারিজি নাম বাদ দিয়া অন্যরা লাগাইছে। ঠিক না ঠিক? যারা বাদ দিছে তারাই হলো ইয়াজিদি মুসলমান, ইয়াজিদের মাদ্রাসা। এক কথাই শেষ। কথা বুঝে আসছে? এবার আসেন নবী এই ইয়াজিদের মাদ্রাসা চিনবেন কেমনে? নবীজি বলেন সিমাহুমুত তাহলিক, যেই মাদ্রাসায় শিক্ষক নিজে শীল হইয়া ছাত্রদের মাথা কামানো হয়, ওই মাদ্রাসাই হলো ইয়াজিদের মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। আসেনি হুজুর নিজে শীল হইয়া ছাত্ররার মাথা কামায়? নবীজি কি বলেছেন? ইবনে মাজাহ শরীফের 16 পৃষ্ঠা বাবুল খাওয়ারিজ, 10টা হাদিস এই অধ্যায়টার মধ্যে। এর মধ্যে একটা হাদিস আল খাওয়ারিজু কিলাবুন নার, আর বাকি 9টা হাদিস এটা কি? ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, নবী বলেন শেষ জামানায় একটা সম্প্রদায় আসবে, এদের চিনার উপায় হলো সিমাহুমুত তাহলিক, মাথা মুন্ডান। নাউযুবিল্লাহ। ইয়াকরাউল কুরআন, এরা কোরআন পড়বে কিন্তু কোরআন এদের কণ্ঠনালীর নিচে পৌঁছবে। যেই সীমারে যে শয়তান হাফেজ সাহেব আলী আসগরের গলায় টিপটা মারছিল, তারা কোরআন পড়বে, হাফেজ হবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠের নিচে পৌঁছবে না। ঠিক না ঠিক? এখন আসেন, এই বর্তমানে ইয়াজিদের প্রশংসা কে করে আপনারা বলেন তো? আহলে হাদিস। নাম কি? আহলে হাদিসের যত শায়েখ আছে এরা মসজিদের মিম্বারে বসে, এখন আমার ওয়াজ শেষ, এখন হবে কি? আওয়াজ। এখন হবে কি? আহলে হাদিসের শায়েখরা মসজিদের মিম্বারে বৈশা ইয়াজিদের প্রশংসা করে। করে কি করে না? আওয়াজ দিয়া কোন করে কি করে না? যে শায়েখরা ইয়াজিদের প্রশংসা করে, এক কথাই জানবেন, আপনারা বলেন ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইন সহ 72 জনকে কারবালার ময়দানে শহীদ হয়েছে। এই ইয়াজিদের প্রশংসা যারা করে তারাই হলো ইয়াজিদি মুসলমান, ইয়াজিদের তালাব। বাজান, ইয়াজিদ মদ পান করত। কি করত? আহলে হাদিসের শায়েখরা তারা মদ পান করাকে হালাল বলছে। কেন? ওই যে ইয়াজিদের প্রশংসা করে। কারণ ইয়াজিদ চাইছে মদ পান জায়েজ হোক, হুসাইন কন্যা জীবন দিব, আমার নানার ইসলামকে বিকৃত করব না, ইমানকে নষ্ট করব না। ওই ইয়াজিদের আদর্শ বর্তমানে ওই শায়েখরা তারা বাস্তব, মানে এটাকে বাস্তবমুখী করতে চাচ্ছে। যেরকম নাউযুবিল্লাহ। এই যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাইরাল হয়েছে দেখেছেন, আহমদুল্লাহ বলেছে যে নামাজ
মদ পান করিয়া নামাজে গেলে নামাজ হবে যদি নেশাগ্রস্ত না হয়। আপনারা ভিডিওটা দেখেন নাই? দেখছেন যে নেশাগ্রস্ত যদি না হয় তাহলে মদ পান করিয়া নামাজ পড়তে পারবে। এই আদর্শটা ছিল ইয়াজিদের। ইয়াজিদ মদ পান কইরা নেশা কইরা নামাজ পড়তো। এই আহমদুল্লাহ নেশাকে জায়েজ কইরা নামাজে নিতে যাচ্ছে মুসলমানকে। ইয়াজিদের আদর্শ মুসলমানদের ভিতরে ঢুকাতে চাচ্ছে। এই সমস্ত শায়েখদেরকে দইয়া আগুন দিয়া ফুইরা ফেলবে। আপনারা বলেন তো এই ফতোয়াটা কি কোরআনের পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? আল্লাহ কোরআনে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত ইয়া ইমানদার, তুমি নামাজের দ্বারে কাছে মদ পান করে নেশাগ্রস্ত না, বলছে মদ পান করিয়া নামাজের দ্বারে কাছে যাইও না। আর শেখ বি বলছে যে মদ পান করিয়া যদি নেশা আক্রান্ত না হয় নামাজ পড়তে পারবে। তার টার্গেট ইয়াজিদ যেটা চেয়েছিল সেটা এখন বাংলাদেশের মধ্যে চালু করা। ইয়াজিদ যেটা হুসাইনের গলায় ছুরি চালায় যেটা চাইছিল সেটা সে চালু করতে চাচ্ছে এখন বর্তমানে ইয়াজিদের প্রশংসা করিয়া। এখন আপনারা বুঝেন তারাই হলো ইয়াজিদি মুসলমান। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, ইয়াজিদ ইমাম হুসাইনের গলায় ছুরি চালানোর পরে আজ পর্যন্ত কোন সন্তানের নাম ইয়াজিদ রাখছে? তো তোমরা যে এত ইয়াজিদ করো, তোমার সন্তানের নাম ইয়াজিদ রাখো না কেন? যুক্তিতে আসেনি? হ্যাঁ, তো তোমার নামটা আগে ইয়াজিদ রাখো। এই নামটা এতটা ঘৃণার পাত্র যে হুসাইনের গলায় ছুরি চালানোর কারণে এই নামের অর্থ যদিও ভালো, কিন্তু এই নাম মুসলমান কিয়ামতের আগেও রাখবে না। ঠিক না ঠিক? রাখবে? বরঞ্চ হুসাইন রাখে, হাসান রাখে। কথা ঠিক না ঠিক? বর্তমান জামানায় ইয়াজিদি মুসলমান হলো এই আহলে হাদিস। হে যুব সমাজ, আমি তোমাদেরকে বলবো এই আহলে হাদিসের ফতোয়া, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মিথ্যা। পাঁচটা কালিমা মুসলমানের কালিমা, এই পাঁচটা কালিমা মিথ্যা। আমি এই যে কুরবানি দিন গেছে, 7 শরীকে আমরা কুরবানি দিয়েছি। আহলে হাদিসের শায়েখরা বলে 7 শরীকে কুরবানি দেওয়া বেদাত। আহলে হাদিসের শায়েখরা বলে গরুর আন্ডা খাওয়া জায়েজ। আহলে হাদিসের শায়েখরা বলে কুরবানির গরুতে আকিকা চলে না। আহলে হাদিসের শায়েখরা বলে কবরস্থানে যায়া কোরআন তেলাওয়াত করা হারাম। আহলে হাদিসের শায়েখরা বলে মা বাবার কবরে যায়া কোরআন তেলাওয়াত কইরা দোয়া করা হারাম। আহলে হাদিসের শায়েখরা বলে নফল নামাজ পড়ার দরকার নাই, সুন্নতের দরকার নাই। আহলে হাদিসের শায়েখরা বলে আওয়াবিন নামাজ পড়া যাবে না, জুমার দিন প্রথম আযান দেওয়া যাবে না। আহলে হাদিসের শায়েখরা বলে কাবলাল জুমা বাদাল জুমা এই সমস্ত নামাজ পড়া বেকার। আহলে হাদিসের শায়েখরা বলে মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না, হুজুরকে হুজুর বলা যাবে না, কি বলতে হবে? স্যার বলতে হবে। আহলে হাদিসের শায়েখরা তাদের বইয়ের মধ্যে লিখছে আপন ফুফুকে বিয়ে করা জায়েজ। বুঝছেন? আমার মোবাইলে কিতাব আছে তো দেখাইতে পারবো, ঠিক আছে? তাদের বইয়ে লিখছে যে নিজের আপন ফুফুকে বিয়ে করা জায়েজ। শুধু তাই না, সমকামিতাকে তারা ফতোয়া দিছে জায়েজ। এই যে কয়েকদিন আগে দেখেন আপনারা, পুরুষে খারাপ কাজ করা, এটা কি হালাল না হারাম? হারাম। অত তারা এটা কয় সমস্যা নাই, মানে নিজের কি একটা মানে বাজে কথা বলছে, এগুলো মুখ দিয়ে বের করো কবিরা গুলো অস্তমিত নাউজুবিল্লাহ পড়ে। আহলে হাদিসের শায়েখরা বলতেছে বিতির নামাজ 1 রাকাত এখন বলে না পড়লেও চলবো। আহলে হাদিসের শায়েখরা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত এখন 4 রাকাত আর কয়দিন পরে না পড়লেও চলবে। আহলে হাদিসের শায়েখরা বলতেছে, বুঝছেন নি, এই যে আপনি বাজারে গেছেন, যাওয়ার পরে আপনার পকেটে টাকা আছে, ঠিক আছে, আপনি যদি মাছ না কিনেন তাহলে দামি মাছটা না কিনেন তাহলে আপনি জাহান্নামে। আচ্ছা, শ্বশুরে আপনি আব্বা কইতে পারতেন না, কি কইতে হবে? গোলামের ভূত। এগুলো আহলে হাদিসের অবস্থা। এরপরে কি জানেননি, আহলে হাদিসের শায়েখদের কথা কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের মধ্যে কি আছে? ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে একটা সূরা আছে না, সূরাতুল বুরুজ, কইটা নাকি মিথ্যা সূরা। কোরআনে অনেক আয়াত নাকি জাল জয়ীফ আছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির রওজাকে রওজা বলা যাবে না। এদের বইয়ের মধ্যে লেখছে নবীজির রওজাটাকে ভেঙ্গে পাহাড়ের চূড়ায় ফেলে দাও। কাবা ঘর বানাইছে কে? প্রথম বানাইছে কেডা? জিবরাইল। তাকে প্রশ্ন করছে রাজ্জাক বিন ইউসুফরে, কাবা ঘরের মসজিদে হিন্দুদের টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? সে এটা জবাব দিতে গিয়ে বলতেছে যে কাবা ঘর বানাইছে হিন্দুরা, তাইলে মসজিদে টাকা নিলে সমস্যা কি? জায়েজ। নাউজুবিল্লাহ বলেন।
বলেন তো এই ফতোয়া দিয়া কি কাবার পক্ষে হইল না বিপক্ষে হইল? নবীজি বলেছেন এমন একটা সময় আসবে কাবাকে মুসলমান ভেঙে ফেলবে। তারা কারা? তারা এই মুসলমান। এই যে মুসলমানের ভিতরে বিষ ঢুকাই দিছে, কাবাঘর বানাইছে হিন্দুরা, বুঝছেন? এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে? এই তারাই একদিন ফতোয়া দিবে যে এটা আল্লাহর ঘর নয়, এটা কে বলছে আল্লাহর ঘর, হাদা শিরক, শিরক, এটাকে ভেঙে ফেলে দাও। ফতোয়া আসবে কদিন পরে দেখবেন, কদিন হিন্দুরা বানাইছে ভেঙে দাও, নাউজুবিল্লাহ পড়ে। এরপরে তারা কি বলতেছে, আপনি পেশাব, এই গরুর পেশাব, গাভীর পেশাব শরীরে লইয়া নিয়া নামাজ পড়ে নামাজ হইবে। ঈদের ঈদগাহ মাঠে নারী পুরুষ একসাথে নামাজ পড়া জায়েজ। বাংলাদেশের অনেক জায়গায় একসাথে ঈদগাহ মাঠে নামাজ হয় নারী পুরুষ, যারা আহলে হাদিস। আচ্ছা, এই যে কথাগুলো এরা বললো, এত যেগুলো বললাম, আপনারা বলেন তো এই কথাগুলো বলার মাধ্যমে তারা কি ইসলামের ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এই আওয়াজ মানি না, আরো জবান খুলে কোন ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? তাহলে আমরা কি আহলে হাদিস হব না মুসলমান থাকবো? যারা আহলে হাদিস হবে তারা কালিমা মানে না, তো কালিমা না মানে তো মুসলমান না। তাহলে আমরা কি মুসলমান হব না আহলে হাদিস হব? এই আহলে হাদিসরাই হলো ইয়াজিদের মুসলমান, এরা ইহুদিদের দালাল। ঠিক তবে ঠিক, যারা আমাদের নামাজের বিরুদ্ধে, কুরআন তেলাওয়াতের বিরুদ্ধে, কালিমার বিরুদ্ধে, আমলের বিরুদ্ধে যারা কথা বলে, ঠিক কিনা? সহিহ মুসলিম শরীফের 14 নং হাদিস নবীজি বলতেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা। নবীজি বলেন শেষ জামানায় এমন কিছু সেমি দাজ্জাল বের হবে যারা এমন কথা বলবে যা তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। তাইলে আজকে আহলে হাদিস যা বলতেছে এগুলো আপনারা শুনছেন কোনোদিন? তাহলে নবীর হাদিস বাস্তব হয়েছে কি হয়েছে না? নবীজি বলেন যারা তাদের কাছে যাবে সেই পথভ্রষ্ট হবে, আর যে তাদের থেকে দূরে থাকবে সেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইহুদিদের টাকায় তাদের কাছে বিক্রি হয়ে যাব? আহলে হাদিস আহলে কোরআনে দলে যোগ দিলে মাসে 8,000 টাকা, 10,000 টাকা, আর একজন বক্তা যদি যোগ দেয় তাকে বাড়ি গাড়ি সব দেয়। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমরা টাকার কাছে ইসলামকে বিক্রি করব? কথা কোন ঠিক না বেঠিক? আমরা কি ইসলামকে বিক্রি করে দেব? এই দেশে ইসলাম কায়েম করছে কে? শাহজালাল। আর তারা কয় কি? শাহজালাল মাজারটারে লাইতে ভাঙবো। আহলে হাদিসের হুজুরা কইছে, বলছে না শাহজালালের মাজারটারে কি করো? লাইতে ভাঙবো। নাউজুবিল্লাহ বলেন। তো এই কথা যে ব্যক্তি বলে আমরা কি তাদের পক্ষে থাকবো? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, নবীজি বলেছেন, মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহু আকবার। আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা কি পাক পাঞ্জাতনের মহব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন চাই কি চাই না? মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এই সাদের জীবন। ওন মনরে ওই কবরে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধার গড়ে কেউ তো যাবে না। হা হা মনরে ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি ধন পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।